আমার প্রিয় রাসূল, আমার রাসূল মৃত্যু সজ্জায় তখন বলছে নামাজ 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 কায়েম করো। উনি বলল নামাজ পড়ে কপালে সিজদা দিলে আপনারা জান্নাত পাবেন না। কুরআনে কোনো নামাজ নাই। মিরপুর এলাকায় অবস্থিত শাহ আলী মাজার প্রাঙ্গণে চলছিল এক বর্ণাঢ্য আয়োজন। সেখানে নারী পুরুষ একত্রে বাদ্যযন্ত্রের তালে তালে নাচ গান ও আনন্দে মেতে উঠেছিলেন অনেকে। মাজারের শ্রদ্ধা ও ধর্মীয় আনুগত্যের আড়ালে সেখানে চলছিল আমাদের বিশ্বাস না, কিন্তু বিশ্বাস হয়ে দাঁড়ায়। গান বাজনার পাশাপাশি গাঁজা ও অন্যান্য মাদকদ্রব্য সেবনের অভিযোগও উঠে এসেছে প্রত্যক্ষদর্শী। উনি কি গাঁজা খাইছে? উনি অ্যাডভোকেট পরিচয় দিয়েছিল। হ্যাঁ, উনি কি গাঁজা খাইছে? উক্ত আয়োজনে ইসলাম ধর্ম, নামাজ, রোজা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ নিয়ে কিছু মন গড়া ও বিকৃত মন্তব্য করা হয় বলেও অভিযোগ রয়েছে। আমি ওইখানটা যাইতেছি, ওখানে আরো কিছু মহিলারা নাচানাচি, হ্যাঁ ঠিক আছে, নাচানাচি করতেছে বুঝছেন। তা নাচানাচি করতে দেখুন ঘুরতে ঘুরতে ওইখানে আমরা গেলাম। যাওয়ার পর এক মহিলা মানে ইসলামকে নিয়ে অনেক কিছু বললো, যে নামাজ পড়লো কোরআনে কখনো নামাজের কখনো উল্লেখ নাই, আপনি নামাজ পড়লে মাথায় কপালে দাগ পড়লেও আপনি জান্নাতে যেতে পারবেন না। হ্যাঁ, আপনি জান্নাতে যদি যেতে চান তাহলে আপনি অলিয়া আল্লাহকে ভালোবাসবেন, আপনি তারপর আপনি জান্নাতে যেতে পারবেন। তখন ওই কথাটা করার পরে আমার ব্রেনের মধ্যে খুব এফেক্ট করলো, যে কোরআনে কোনো নামাজের কথা বলা না, এরকম কথা হইলো। ঠিক এমন মুহূর্তেই ভিড়ের মধ্য থেকে একজন নারী মুসলিম দর্শনার্থী সাহসিকতার সঙ্গে প্রতিবাদে মুখর হন। তিনি উচ্চকণ্ঠে হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসলামের বিপক্ষে আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে কোনো কথাবার্তা কিংবা অবমাননা এই দেশের মাটিতে সহ্য করা হবে না। তার প্রতিবাদে কিছু মানুষ হতবাক হলেও আমাদের ভালোবাসতে হবে, ঠিক আছে। এখানে এসে গান বাজনা করা লাগবে এমনটা কথা না, ঠিক আছে। না, এটা আমাদের বিষয় না, কিন্তু বিষয় হয়ে দাঁড়ায় না, ঠিক আছে। এইভাবে ইসলাম প্রচার হবে, এইভাবে। কেউ আবার অস্বস্তি প্রকাশ করে অনুষ্ঠান ত্যাগ করেন। স্থানীয়দের মতে ওই নারী একজন ধর্মপ্রাণ মুসলিম এবং তার প্রতিবাদ ছিল শান্তিপূর্ণ কিন্তু দৃঢ়চেতা। ধর্মীয় অনুভূতিকে ঘিরে অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড বা অপব্যাখ্যা যে জনমনে ক্ষোভ সৃষ্টি করতে পারে, এটি তারই একটি বাস্তব।